والله على كل شيء قدير। আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত মুসলমান সকলে যেন কোরআন শুদ্ধতার সাথে তেলাওয়াত করনেওয়ালা হয়ে যায়। মানুষের যে চাহিদা সেটা আমাদের জায়গায় কুলোতে পারেনি। আমাদের অনেক মানুষ সদস্য আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআনের প্রতিযোগিতা উপভোগ করছে। খুব ভালো হয়েছে, ভালো লাগছে। আগে কেউ জানতোই না, আমরা দেখতাম পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিদেশের মাটিতে যাচ্ছে আর সেই দেশের পতাকাকে উত্তোলন করছে। আলহামদুলিল্লাহ আমাদের এই 4 বছরের সফলতা হচ্ছে বিভিন্ন দেশেতে আমাদের এখান থেকে বাচ্চারা আমরা পাঠাতে পারছি। কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্র্যান্ড ফিনাল যে একেবারে কোরআন প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আজকে শেষ পর্বে এই মুহূর্তে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে এবং তাদের হাতে ওমরার টিকিট তুলে দেওয়া হচ্ছে এবং এখানে যারা বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন তাদের হাতে কিন্তু ওমরা তুলে দিচ্ছেন এবং জনগণের একেবারে উচ্চশিষ্ট, একেবারে জনগণের একটা উচ্চশিষ্ট চেয়ার আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান থেকে মূলত যারা আয়োজক তারা কি বলছেন এবং এখানে যারা উপস্থিত অতিথিরা ছিলেন এই কোরআনের আলো ফাউন্ডেশনের যে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান নিয়ে তাদের কি বক্তব্য, তাদের কি মতামত শোনাবো আপনাদের। এত শ্রোতাদের সঙ্গে পারফরমেন্স করছে শ্রোতাদের সামনে যে তার কোনো রকমের তার মধ্যে কনফিডেন্স লেস হচ্ছে না। এটা আল্লাহ পাকের অশেষ একটা বড় মুআজিজা। কোরআন যেমন আল্লাহ তাআলার কালাম, একটা মুআজিজা, এই বাচ্চাগুলোর আজকের প্রেজেন্টেশন থেকে আমরা অনুভব করছি যে এটাও আল্লাহ তাআলার একটা বড় মুআজিজা। বিভিন্ন জায়গা থেকে মেহমান এসেছেন, আমি সমস্ত মেহমানদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে যে সমস্ত মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এরিয়া থেকে যারা রাত থেকে সফর করেছে, কেউ ট্রেনেতে, কেউ স্করপিও ভাড়া করেছে, ভাড়া করে 300 টাকার টিকিট কেটেছে, এত লং সফর করে এই কোরআনের প্রেমেতে এসেছে, এটা আমি তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা তাদের এই কোরআনের মোহাব্বতের বরকতে আল্লাহ তাআলা তাদের জীবনে যেন বরকত দান করে, এই আশা, এই কামনা আমরা করি। আমাদের লক্ষ্য সমস্ত মুসলমান, দেখুন সমাজে আমাদের যে নামাজ, ইমানের পরে সবথেকে বড় ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ। নামাজ পড়তেই হবে ফরজ, আর এই নামাজ পড়তে গেলে কোরআন পড়তে হবে। আর কোরআন পড়তে গেলে কোরআন পড়লে হবে না, কোরআনকে শুদ্ধতার সাথে পড়তে হবে। আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত মুসলমান, সমস্ত নরনারী সকলে যেন কোরআন শুদ্ধতার সাথে পড়নেওয়ালা হয়ে যায়, তেলাওয়াত করনেওয়ালা হয়ে যায়। যার দ্বারাতে আজকে আমাদের মানে বড় আফসোসের সঙ্গে বলতে হয় যে মসজিদের ইমাম সাহেব কখনো অসুস্থ হলে নামাজ পড়াবার জন্য কাউকে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আজকে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের যে জাল আমাদের মাদ্রাসা দারুল উলুম মোহাম্মদিয়া থেকে গোটা পশ্চিম বাংলায় ছড়িয়েছে, আজকে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের মাধ্যমে 1,20,000 প্রায় ছাত্র, ছোট্ট ছোট্ট শিশু, স্কুল পড়ুয়া শিশুরা, তারা কোরআন শুদ্ধতার সাথে শিখছে। এবং হাফেজে কোরআনের জন্য অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে আমরা পরিপূর্ণ শুদ্ধতার সাথে এবং আন্তর্জাতিক লেভেলের, যাতে আমাদের এই বাচ্চারা, আগে কেউ জানতোই না, আমরা দেখতাম পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিদেশের মাটিতে যাচ্ছে আর সেই দেশের পতাকাকে উত্তোলন করছে। আলহামদুলিল্লাহ আমাদের এই 4 বছরের সফলতা হচ্ছে যে আমাদের একটি বাচ্চা মালয়েশিয়াতে পজিশন এসছে, আমাদের একটি বাচ্চা সৌদি আরবের মসজিদে হারামের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এবং আরও বিভিন্ন দেশেতে আমাদের এখান থেকে বাচ্চারা আমরা পাঠাতে পারছি। এটা আমাদের অত্যন্ত গৌরবের বিষয় যে 4 বছরের মধ্যে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করতে হবে। আমার নাম মুফতি মুমতাজ আহমেদ কাসিমি, চেয়ারম্যান অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন। কোনো সংগঠনকে যে ভালোবাসে, তার উদ্যোগকে যে সাধুবাদ জানায়, তার বিকাশ চাই, কল্যাণ এবং মঙ্গল চাই, সে তো ত্যাগ করতে বাধ্য হবে। ফলে আমার উমরা থেকে এখানে চলে আসাটা কোনো ত্যাগ নয়, এটা আমার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল যে আমার ভাইয়েরা এই প্রচেষ্টা করছে শিশু মনে কোরআনের পবিত্রতা এবং বিশুদ্ধতা পরিপাটি করে দেবার জন্যে যারা এত আন্তরিকভাবে ঐকান্তিকভাবে চেষ্টা করছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়, কর্তব্য বলবো না, আমাদের দায়িত্ব এটা। সেই দায়িত্ব পালন করার জন্যই এসেছি
আমি এদের শুভ ভবিষ্যৎ আরও মঙ্গল কামনা করি, আরও ভবিষ্যৎ ভালো হোক, ছেলেরা যাতে করে সমৃদ্ধ হয়। শিক্ষার কোনো বিকল্প নেই, সে শিক্ষা যে শিক্ষাই হোক, যার যদি কল্যাণকর শিক্ষা হয় তার কোনো বিকল্প নেই। কোরআনে করিমের মতো বিকল্প আর কোনো কিতাব আছে কি? সেই কোরআন বিশুদ্ধভাবে ছেলেরা পড়বে, লালিত্য আসবে তাদের পড়ায়, পঠন রীতি আসবে আরও সুন্দর। সেই চেষ্টা যারা করছে তাদের পেছনে থাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্য এবং নিষ্ঠা পালনের জন্যই আমি এসেছি। এদের আমার পরামর্শ, আরও উন্নতি চাই, আরও উন্নতি চাই, আরও প্রসারিত হতে হবে, ডালপালা ছড়াতে হবে। কোনো বৃক্ষ চাই তার ডালপালা ছড়াতে, তো শিক্ষা তো এরকম একটা বৃক্ষ যার ডালপালা ছড়াবে, বিভিন্ন জায়গায় মানুষকে ছায়া দেবে, তার পাতার অক্সিজেন নিয়ে মানুষ বাঁচবে জীবনে। সেই জন্যে শিক্ষার মতো একটা মহিরুহ বৃক্ষ, সেই বৃক্ষ কোরআনে কারিমের সুন্দর পঠন পাঠন এবং তার বিস্তার তখন সমাজে একে ছড়িয়ে দেবার যে দায়িত্ব এরা নিজেদের কাঁধে নিয়েছে। এদের কাঁধ আরও চওড়া হোক, শক্তি এবং সামর্থ্য আরও বাড়ুক, হিম্মত হোক, এই দোয়া করি, এই আশীর্বাদ করি। আসসালামু আলাইকুম। আজকের আলহামদুলিল্লাহ আমাদের অল ইন্ডিয়া কোরআন আল্লাহ ফাউন্ডেশন সুসজ্জিত এবং ভালোভাবে কমপ্লিট হতে চলেছে আলহামদুলিল্লাহ। এবং কোরআনের প্রেমিক যারা আছেন তেনাদের একটা বড় সাড়া পেয়েছি আমরা। প্রতি বছরের না, এবছরও হচ্ছে, আমাদের এবছরে হাওড়া শরৎ সদনে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিপূর্বে আমাদের ধনধান্য অডিটোরিয়ামে হয়েছে, সেটা আপনারা দেখেছেন। সকলের কাছে দোয়ার আবেদন, জানি প্রোগ্রামটা প্রতি বছরের ন্যায় আমরা করে যেতে পারি। সকলে দোয়া করবেন এবং সাহায্য সহযোগিতা করবেন। আমার নাম মোহাম্মদ মহসিন, সদস্য অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশন। শতাধিক হাজারো ছাত্র থেকে বাছাই করে আমরা প্রথমে স্ক্রিনিং সেশন করি, এরপরে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এরপরে টপ 10 অর্থাৎ গ্র্যান্ড ফাইনালে যারা আসে তাদেরকে নিয়ে আমরা গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত করি প্রত্যেক বছর। এবছর আলহামদুলিল্লাহ যে প্রতিযোগীগুলো আসছে প্রত্যেক প্রতিযোগী আলহামদুলিল্লাহ খুবই ভালো পারফরমেন্স করেছে এবং এর থেকে বোঝা যায় যে আমাদের বহির্বিশ্বের তুলনায় আমাদের ইন্ডিয়া ও কোরআন তিলাওয়াতের দিকে কোনো অংশে কম। সবসময় তো দেখা যায় যে ভারতবর্ষের নাম তো সেইভাবে কোনো অর্থে বিদেশে মাটিতে জায়গা পায় না, এবারে দেখলাম পাচ্ছে। কি আশা রাখছেন এই আজকের যারা কম্পিটিটর? অবশ্যই আমরা চেষ্টা করছি, আমরা ইতিপূর্বে বেশ কিছু দেশে সাপোর্ট করেছি, তো আমরা চাচ্ছি দেশের যে ছোট ছোট হাফিজুল কোরআনদেরকে আমরা বহির্বিশ্বে অর্থাৎ বিভিন্ন দেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে দেশের সম্মান যাহাতে বয়ে আনতে পারে এই প্রচেষ্টা আমরা করছি। এবং বিশেষ করে আমরা নতুন করে একটি বোর্ড গঠন করেছি, আর তারতিল হিফজুল কোরআন। আপনারা জানেন বিভিন্ন একাডেমিক সেক্টরে নির্ধারিত সুনির্দিষ্ট বোর্ড থাকে, তো হিফজুল কোরআন বিষয়ের উপরে কোনো নির্ধারিত বোর্ড নেই। আমাদের অর্গানাইজেশন কোরআন আলো ফাউন্ডেশন একটি নির্ধারিত বোর্ড গঠন করেছে এবং এই বোর্ডের মাধ্যমে আমরা আশা করছি প্রত্যেকটি মাদ্রাসার এই যে হিফজ বিভাগের পড়াশোনার মান আমরা উন্নত থেকে উন্নত করার চেষ্টা করব এবং আমাদের ছেলেরা বহির্বিশ্বে ইনশাআল্লাহ আমাদের দেশের পতাকাকে ইনশাআল্লাহ উন্নীত। আজকের এখান থেকে আপনাদের কি বার্তা থাকবে? বার্তা দেখুন, আসলে কোরআন তিলাওয়াত মানুষের অন্তরকে শীতল করে। আমাদের অনেক মুসলিম ভাইয়েরা যারা কোরআন শুনেন অনেক সময় মন নরম হয়ে যায়। পাশাপাশি এই কোরআন থেকে আমরা একটি মেসেজ পাই যে ঐক্য, শান্তি, সম্প্রীতি বজায় রেখে আমাদের দেশে যাতে আমরা বসবাস করতে পারি, আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যে ভাইরা রয়েছে সবার সাথে আমরা মিলেমিশে থাকতে পারি, এটাই আমাদের কোরআন পয়গাম দেয়, এটাই আমাদের দিনের মূলত মূল ভিত্তি। তো আমরা আশা করছি আমরা সবাই মিলে সুন্দর দেশ গঠন করব, সবাই মিলে এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবো। আপনার নাম পরিচয়? আমার নাম কারি মঞ্জুর আহমদ, আমি অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার একজন প্রধান জাজ হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রোগ্রাম আমাদের খুব সাফল্য হয়েছে, আশা করি আগামী দিনের জন্য আরও সাফল্য হবে। আল্লাহ সবাইকে আমাদের এই কোরআনের আলোর সঙ্গে যোগাযোগ করার তৌফিক দান করুন। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো হয়েছে। কোরআন তেলাওয়াত শুনতে কেমন লাগে? ভালো লাগছে। বাড়িতে কোরআন পড়েন? হ্যাঁ পড়ি। আমরা হুগলি জেলা খানাকুল থেকে এসেছি। এই প্রোগ্রামে কি প্রথমবার আসা নাকি আগেও এসেছেন? না, এর আগের বছর আমরা এসেছিলাম, আবার এই বছর এসেছি। কোরআন শুনতে ভালো লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? ভালো লাগছে।
এখানে কি এটা প্রথম বছর নাকি আগেও এসেছেন? প্রথম এসেছি। কোথা থেকে আসছেন আপনি? ভাঙড় থানা থেকে আসছি। বাড়িতে কোরআন পড়া হয়? হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। এটা কি প্রথমবার আসা নাকি আগেও এসেছেন? এটা প্রথমবার আসা, প্রথম এসেছি। বাড়িতে কোরআন পড়া হয়? হ্যাঁ পড়া হয়, ভালো লাগে, শোনা হয়। আর যারা